ফ্লাটার রেস্ট এপিআই। তো অ্যাকচুয়ালি আজকে আমরা আলোচনা করব ফ্লাটার রেস্ট এপিআই রোড ম্যাপ। আসলে আমরা রেস্ট এপিআই কেন শিখব, কেনই বা রেস্ট এপিআই আমাদের প্রয়োজন। তো আজকে সবগুলো এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। আসলে রেস্ট এপিআই কি, কেন প্রয়োজন, কোথায় লাগে, এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো রেস্ট এপিআইটা আসলে কি? তো রেস্ট এপিআই রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। আসলে রেস্টের পূর্ণরূপ হলো রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার এবং এপিআই মিনস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। তো আপনাদেরকে এই রেস্ট এপিআই করতে হলে আগে আপনাদেরকে ক্লায়েন্ট বুঝতে হবে, সার্ভার বুঝতে হবে, ডাটাবেস বুঝতে হবে। তো এটা বোঝানোর জন্য আমি এখন আপনাদের এই সার্ভার এবং ক্লায়েন্ট সম্পর্কে একটু বলি, দেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি একটি নিউ ট্যাবে আসলাম গুগল ক্রোমে, যা শুধু আপনাদের বোঝানোর জন্য। তো এখানে যদি আপনারা লার্ন উইথ মোতালেব সার্চ করেন, দেন দেখতেছেন এখানে সার্ভার থেকে কতগুলো আর কি রেসপন্স এসেছে। আমরা যে লার্ন উইথ মোতালেব লিখে সার্চ করলাম, অর্থাৎ সার্ভারকে রিকোয়েস্ট করলাম, যে রিকোয়েস্টটা করলাম সেটা আমাদের সার্ভারে চলে গেল। যে আমরা ক্লায়েন্ট যে পেজটা, এই পেজটা আসলে ক্লায়েন্ট পেজ, এই পেজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্লায়েন্ট পেজ, এগুলো ক্লায়েন্ট পেজ। তো যখন আমরা এই যে এপিআই এর মাধ্যমে সার্ভারকে রিকোয়েস্ট করছি, তখন যে এই ডাটাগুলা, অর্থাৎ এই যে ডাটাবেজে এই ডাটাগুলো স্টোর হয়েছিল, তখন কিন্তু তারা রেসপন্স হিসেবে যে আবার ডাটাবেজ আবার রিটার্ন করছে, রেসপন্স করে আবার আমরা একটা ক্লায়েন্ট সার্ভারে দেখতে পারতেছি। আবার আপনাদের কনসেপ্টটা আরেকটু বলি, যখন আপনারা এখানে কোনো কিছু সার্চ করবেন, লার্ন লার্ন উইথ মোতালেব.com। তো এখানে দেখেন আমরা যখন এই লার্ন উইথ মোতালেব লিখে সার্চ করছি, এই যে ডাটাটা আসলো ওয়েলকাম টু লার্ন উইথ মোতালেব, এই টেক্সটটা কোথাও না কোথাও স্টোর করা আছে, তাহলে কিন্তু এখানে আসতো না। তো আপনারা এখানেই দেখেন যে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করলাম, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইট, এবং যখন সার্চ করার পর এটা আবার প্রসেস হইলো, মানে যখন আবার আমরা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্টটা আবার প্রসেস হয়ে ডাটাবেজে চলে গেল, সার্ভারে চলে গেল, অর্থাৎ ডাটাবেজে চলে গেল। ডাটাবেজে চলে যাওয়ার পর এখানে যে ডাটাবেজের যে রেসপন্সটা, যে আমরা এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসের রেসপন্সটা আছে, সেই অ্যাড্রেসে আবার একটি ডাটাবেজ থেকে রেসপন্স তারা পাঠিয়ে দিল এবং তারা ক্লায়েন্ট সার্ভারে শো করলো, এই ক্লায়েন্ট সার্ভারটা আবার শো করলো। তো এটাই মূলত হচ্ছে রেস্ট এপিআই। এখন আমরা স্টেপ বাই স্টেপ এই রেস্ট এপিআই নিয়ে আলোচনা করব। এখানে আমাদের আরও কিছু ব্যবহার আছে, যেমন পোস্টম্যান, দেন রেস্ট এপিআই ক্রিয়েট, ফ্যাক রেস্ট এপিআই সম্পর্কে বলবো। দেন আমরা আলোচনা করব এখানে 100% রেস্ট এপিআই সম্পর্কে শেখার জন্য যা শিখবো। অ্যাকচুয়ালি আমি আসলে 100% রেস্ট এপিআই নিয়ে আলোচনা করতে পারবো না, তবে আপনাদের যে বিষয়গুলো শিখাবো ইনশাল্লাহ আপনারা এই এপিআই সম্পর্কে টোটালি বুঝতে পারবেন। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই।